আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমরা বর্তমান আমাদের এই গরুকে আপনার হলো টিকা দিব। টিকা বলতে আপনার হলো কৃমির যেটা চামড়ার তলে ইনজেকশনটা করা হয় সেটা আমরা করবো ইনশাল্লাহ আজকে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ডাক্তার আসছে, তো আমাদের ডাক্তারের মুখ থেকে কিছু শুনবো যে কোন ওষুধটা দিলে ভালো হয় অবশ্যই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো বর্তমান আমাদের এই গরুগুলাকে মানে কি ভ্যাকসিন, কোন ওষুধটা দিচ্ছেন? আইভারমেক গ্রুপের। আইভারমেকটিন গ্রুপের ইঞ্জেকশনটা করতেছেন। এই ইঞ্জেকশনটা করলে আপনার কি কি উপকার হয় গরুর? এটা দিলে তোমার এই যে চামড়ার তলে কৃমি থাকে, হ্যাঁ। এটা দমন হয়ে যায়। শুধু খালি চামড়ার তলে হয় না, পেটের তারপরে না, আপনার না, শুধু চামড়ার তলেরটাই দমন আর হবে। হচ্ছে হলো তোমার এই ত্বকটা সুন্দর হবে, ত্বকটা কোনো সুন্দর হবে। ইয়ে হবে না, যে তোমার চর্মরোগ হবে না। অর্থাৎ একটা গরুকে যদি আমরা আইভারমেকটিন প্লাস এই ইঞ্জেকশনটা চামড়ার তলে করি, আপনার এরকম খুকসি খুকসি দেখতে পাচ্ছেন, এরকম থাকবে না ইনশাল্লাহ। তো শুধুমাত্র বোলাস কিংবা ট্যাবলেট, আমরা কৃমির যেই ট্যাবলেট খাওয়াই এটা খাওয়ালেই হবে না, অবশ্যই কিন্তু কৃমির আপনার ভ্যাকসিনও দিতে হবে। তো দেখেন দিচ্ছে, ওরে বাবা, র র ধরেন বড় ভাই যা। তো ভাই একটা গরুকে কত এমএল করে দিতে হয়? এটা গরুর সাইজ বুঝি, সাইজ ছোট গরুকে কতখানি এমএল দিতে হয়? এটাকে 5 দিলে চলে। তো দেখতে পাচ্ছেন এটা মোটামুটি 2 মণ ওজন আছে, তো 5 এমএল করে দেওয়া হচ্ছে। এবং এই বড় গরুকে দেওয়া হচ্ছে আপনার কত করে দিচ্ছেন এই বড়গুলাকে? এগুলা দেওয়া লাগবে তোমার হচ্ছে হলো প্রায় 10। তো দেখতে পাচ্ছেন যে এই গরুগুলা কিন্তু অনেকটাই বড়। এটা অন্য কোম্পানির দিচ্ছেন, একই কাজ? না হয়, এই জন্য এটা আগে ব্যবহার করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এরপরে আরেকটা ভ্যাকসিন করবেন। র র র লাগাল ধরেন র। তো গরুর কাছে কিন্তু আসা আনা সেরকম, এই জন্য কিন্তু খুবই দুষ্টুমি করতেছে। তো প্রথমে আমরা কিন্তু যেই ভ্যাকসিনটা করলো এটা হলো আপনার যাতে গরুর অ্যালার্জি এবং পার্শ্বগত কোনো ক্ষতি না হয় এই জন্য কিন্তু করা হলো। তো এখন দেবেন না ভাই, আইভারমেকটিন প্লাস দেবে। তো ইনশাল্লাহ এই ওষুধটা, এই ভ্যাকসিনটা কিন্তু অবশ্যই করতে হবে, কারণ আপনার গরু লালন পালন করতে হলে কিন্তু আপনার অবশ্যই কিন্তু সব ধরনের ভ্যাকসিন, যেরকম আমরা দিয়েছিলাম খোরা রোগের ভ্যাকসিন, তারপরে ল্যাম্পর ভ্যাকসিন, আরও নানান ধরনের ইত্যাদি ধরনের ভ্যাকসিন কিন্তু আমরা চাইলে দিতে পারেন। এবং আমরা কিন্তু মোটামুটি 1.5-2 মাস হয়ে গেছে আমাদের এই গরুগুলো কেনা। তো আজকে ডাক্তার আসছে এবং চামড়ার তলের যেই ইঞ্জেকশনটা প্রয়োগ করতে হয় তো সে কিন্তু এখন করতেছে। ছোট গরুকে 5 এমএল এবং বড় গরুকে 10 এমএল করে দিলে ইনশাল্লাহ আপনার গরুর অনেকটা বেটার হবে এবং আপনার গরু দ্রুত মোটা তাজা হওয়ার কিন্তু একটা প্রক্রিয়া। অবশ্যই কিন্তু চামড়ার তলে এটা কিন্তু দিতেই হবে। তো দেখেন সাবধানে দিতে হয়। এইটা খুব সাবধানে দিতে হয়, কারণ মাংসে যদি যায় পছন্দ হতে পারে, তাই না ডাক্তার সাহেব? র র র আর এই ওষুধটা কিন্তু খুবই মারাত্মক, কারণ একটু ধরে বেশি, এই জন্য গরু কিন্তু লাফালাফি একটু পাগলামো করে। তো আপনারা যারা গরু লালন পালন করবেন অবশ্যই কিন্তু এরকম ভ্যাকসিন করতে হবে, খালি কৃমির ট্যাবলেট খাওয়ালেই হবে না। আর গরুগুলো একটু বড়, ইঞ্জেকশন দিতে খুবই একটু রিস্ক, এরপরেও ডাক্তারেরা খুবই অভিজ্ঞতা, এর জন্য খুব ভালোভাবে কিন্তু দিতে পারে। আপনার ওই বড় গরুটা ভয় করে তাই না বেশি? আর তো এটা আমাদের কিন্তু ডাক্তার খুবই একটা ভালো মানের ডাক্তার, বর্তমানে আমাদের এই গ্রামের বিয়াঘাট শিয়ানপাড়া গুরুদাসপুর নাটোর। তো সে কিন্তু কয়েক গ্রামের চিকিৎসা করে। তো আমরা কিন্তু কিছু গরুর অসুখ বিসুখ হলে আমরা কিন্তু ওই খোকন ভাইকে ডাকি,
তো সম্পর্কে আমাদের ভাই হয়। র র তো এটা এই ইন্ডাকশনটা কিন্তু খুবই সাবধানতা দিতে হয়। দেখতে পাচ্ছেন কতটা সাবধানে দিচ্ছে, যাতে কোনোভাবেই মাংসে না যায়। মাংসে গেলে আপনার গরুর ক্ষতি হতে পারে এবং পচন ধরতে পারে। এই জন্য কিন্তু মাংসে কোনোভাবেই দেওয়া যাবে না। আপনারা যারা নতুন ইন্ডাকশন নিজে নিজে দিতে চান তাহলে কিন্তু অবশ্যই শিখতে হবে। অভিজ্ঞ না হলে কিন্তু এটা কিন্তু আপনারা দেওয়া যাবে না। সারি দেন, এখন সারি দেন। তো দেখতে পারলেন যে আমাদের এই গরুগুলাকে কিন্তু কিছুদিন আগে ট্যাবলেট খাওয়ানো হয়েছিল এবং আজকে এই ভ্যাকসিনটা করা হলো। তো আইভারমেকটিন প্লাসের এই ইঞ্জেকশনটা করা হলো। তো মাশাআল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের গরুগুলা যেন দ্রুত মোটা তাজা হয় সেই প্রত্যাশা করি আমি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।